আর কিছু চাই না। আমাদের কতটুকু সুখ আছে, তুমি আমাদেরকে কতটুকু সুখে রেখেছো সেটা তুমি তো জানো গোবিন্দ। গোবিন্দ কি জানে না আমরা কতটুকু সুখে আছি? আমার কিসের অভাব, আমি কি চাই? তাহলে গোবিন্দের কাছে কেন চেয়ে নেব? ব্রজের গোপীরা গোবিন্দের প্রতি তাদের এতই বিশ্বাস ছিল যে সুখের কথা গোবিন্দকে সদা সর্বদাই জানাবো, কিন্তু আমাদের যে কষ্টের কথাগুলো আছে এই কষ্টের কথাগুলো কোনোদিন গোবিন্দের কাছে আমরা কখনো ব্যক্ত করব না। কেন? আমরা যে কষ্টে আছি এই কথাটা যদি গোবিন্দ জানতে পারে তাহলে গোবিন্দ কি আমাদের ভাবনা কি? আমরা আমাদের কষ্টের কথাগুলো গোবিন্দকে বলে দিই, আমরা নিজেরা কি নিজেরা একটু লাগুন দেখারো, তোমার একটু তুলে দিয়ে যাও। তাই শ্রীমান মহাপুরুষ শাস্ত্রক্রমে বললেন, না ধনম না জনম না সুন্দরী কবিতা বা জগদীশ খাময়ে মম জন্মানি জন্মানি ঈশ্বরে ভবতা ভক্তি রহিত তুই গোবিন্দ। তোমার শ্রীচরণে আমাদের সকলের আজকে এই দামোদর মাসে নিয়ম সেবা ব্রত মাসে একটাই কামনা গোবিন্দ, তোমার চরণে আমরা ধন চাই না, ধন চাই না, সুন্দরী গোবিন্দ চাই না। এই জন্মে নয়, প্রতি জন্ম জন্মান্তরে যেন আমরা তোমার অনন্তকী সেবার অধিকার লাভ করিতে পারি। জয় জয় শ্রী গুরু শ্রী লাল্যমতি মূল্য বিকলম, অর্থাৎ লালসার মূল্য দিয়ে কৃষ্ণ ধনকে কিনতে হয়। আপনি যে কৃষ্ণ প্রেম ধন লাভ করতে চান এটা চাইলে পাওয়া যাবে। আমি কৃষ্ণ প্রেম চাই, কৃষ্ণ প্রেম চাই, কৃষ্ণ প্রেম চাই, আমাকে কৃষ্ণ প্রেম দাও, কৃষ্ণ প্রেম দাও, চাইলে পাওয়া যাবে। হ্যাঁ, বলেছে কি লাল্যমতি মূল্য বিকলম। শ্রীল রূপস্বামী পাদ বলেন লালসারূপী মূল্য দিয়ে কৃষ্ণ প্রেম ধন কিনতে হবে। আপনি যখন একটা জিনিস ক্রয় করবেন তখন মূল্য দিতে হবে না? কি গো মা, কিছুর বিনিময়ে তো কিছু নিতে হবে। তাই গোবিন্দের কাছে যদি আমাদের লালসা থাকে, লোভ থাকে, আসক্তি থাকে যে গোবিন্দকে তোমার চরণে একটাই নিবেদন, শুধু তোমার চরণে সেবার যে লালসা, এই লালসা যেন এই জন্মে নয় প্রতি জন্ম জন্মান্তরে আমাদের হয়ে থাকে। তাই আর কিছু চাই। তাই লালসারূপী মূল্য দিয়ে কৃষ্ণ প্রেম ধন কিনতে হবে। চতুর্থ প্রশ্ন, দুঃখের মধ্যে কোন দুঃখ সবচেয়ে গুরুতর? উত্তরে রামানন্দ বললেন, কৃষ্ণ ভক্ত বিরহ বিনা দুঃখ নাহি আর। জাতস্বরী দ্রৌপদী সবাই একদিন একদিন দেহত্যাগ করবে, প্রাণী মারা যাবে, এটাই ধ্রুব সত্য। কিন্তু অকালে যদি কেউ দেহত্যাগ করে তার জন্য কি হয়? তার জন্য কষ্ট হয়, হয় কিনা? যখন কোন ভক্ত দেহত্যাগ করে, একজন বৈষ্ণব দেহত্যাগ করে, তখন কিন্তু এর প্রভাবটা ভক্ত সমাজে বেশি পড়ে, বেশি সারা দেয়, তাই কিনা? তার মধ্যে একজন বৈষ্ণব আপনার সঙ্গে ছিলেন। হ্যাঁ, এই দামোদর মাস
বেশ অতি দামোদর মাস, পূর্বতন আসলে ওনার সঙ্গে নানা রকম